হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি। আজ কোথায় যাব বলো তো? তো আজকে আমরা যাব দীঘা। হঠাৎ করেই প্ল্যান হলো, যেহেতু মেয়ের এখন ছুটি আর মেয়ের পরীক্ষা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হওয়াতেই হঠাৎ করেই প্ল্যান করলো, তাহলে চলো দুদিনের জন্য দীঘা ঘুরে আসি। তো তার জন্যই একদম রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব দীঘা। তো চলো তোমরা সাথে থাকো আর এই দীঘার ব্লগটা দেখতে থাকো। তো চলো। তো আমরা দীঘা বেশিরভাগ সময় হয় ট্রেনে নয় বাসেই যাই। তো এবারে যেহেতু সাডেন প্ল্যান, তো আর এদিকে এখন যা সময়, এই 25 থেকে 1-এর সময়, এটায় প্রচুর ভিড় থাকে ট্রেনে। তো ছেলে বললো ট্রেনে প্রচুর ভিড় হবে। তো সেই কারণে আর হঠাৎ করে যেহেতু আমাদের এই প্রোগ্রামটা ঠিক হয়েছে, তাই হাজব্যান্ড একটা 4 চাকা বুক করেছিল। তো তাতেই যাচ্ছি দীঘা। তো চলো বন্ধুরা, তোমরাও চলো আমার সাথে, দীঘা ঘুরে আসবে। তো যাওয়ার পথে আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সকাল সকাল বেরিয়েছি, তাই মনটা চা চা করছিল, তাই একটা জায়গা দেখে দাঁড়ালাম। তো এখানে হোটেলের মধ্যে এরা বললে চা বানিয়ে দেয় আর কি, খুব ছোট্ট। তো যাই হোক, ওখানে চায়ের অর্ডার দিলাম। এখন খাবো চা। এই শীতের সকালে চা, গরম গরম চা, তার তো কোনো তুলনাই হয় না। তো তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম, একটু চা খাবো আর টয়লেটও যাব। সামনে একটা পেট্রোল পাম্প ছিল, তো ওখানে টয়লেট ছিল। তো সব করে একদম একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু ফটো সেশন করে নিলাম, করে টোরে তারপরে আমরা রওনা দিই। গরম চা। ঠান্ডা ঠান্ডা নেই, গরমই তো লাগছে। হ্যাঁ, ঠান্ডা একদম। আর একটু ঠান্ডাটা কমেছে এখন। আরে এসব ছেলে যেমন মাকে বলে দিই তোদের নাটকের জন্য বাবা এটা করে, কিন্তু ও ফার্স্টে বলছে ট্রেনে কি করে যাবো, অনেক ভিড় হবে, ভুলে গেছিস তুই? এটা তো ঠিক, অনেক ভিড়। এসব ব্যাগ ফ্যাগ নিয়ে ট্রেনে পাগল। জলের বোতল কোথায়? ব্যাগটা নামা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম দীঘা। তো এবারে আমরা থাকবো নিউ দীঘাতে, ঠিক করেছি। আমরা সবসময় দীঘা যে যাই, ওল্ড দীঘায় যাই, নিউ দীঘায় আমরা থাকি না কোনোবারে। এবারে আমরা নিউ দীঘায় থাকবো। পশ্চিমবাংলায় ঢুকলে মানে তুমি ঠান্ডা শুরু হয়ে যাবে। কি হচ্ছে নাকি? এটা আবার কি হচ্ছে জানি না। এটা অনেক পুরানো। ও বাবা, ও আচ্ছা। না, সায়েন্স সিটি আর আসবো। সায়েন্স সিটি আসবো। তুই সায়েন্স সিটি বাদ দিয়ে তোলা শুরু করলি। হ্যাঁ। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা। তো এখানে এবারে আর আমরা নিউ দীঘায় যেহেতু কোনোবারে আসিনি, তো ফার্স্ট বার আমাদের, তো আমরা এখানে খুব একটা সব কিছু জানি না, হোটেলের ব্যাপারগুলো কীরকম কী। তো একটা হোটেলে ফার্স্টেই আমরা ঢুকলাম। তো ওখানে দেখলাম রুম টুমগুলো মোটামুটি ভালো, যেরকম প্রাইসের উপর রুম আর কি, যেরকম প্রাইস তার সেরম রুম। তো ওটা দেখে আমরা বেরিয়ে গেলাম। তারপর আরও 1-2টো হোটেল দেখেছি, দেখে টেকে তারপরে আমাদের একটা হোটেল পছন্দ হলো। তো ওখানে থাকার সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, ওখানেই থাকবো। তো হোটেল হচ্ছে জয়রাম সাম্রাজ। তো ওই হোটেলেই আমরা থাকবো ঠিক করলাম। তো হোটেল ঠিক করার পর এবারে পেটে তো তখন ছুঁচোয় ডন মারছে, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা ওই হোটেলেরই রেস্টুরেন্টে খাওয়ার ডিম টোস্ট অর্ডার দিলাম সবাই মিলে।
তোমার দেয়নি, তুমি তো খাবে না। লোভ দেবে আমি না? উপোস। তুমি উপোস থাকো। আর বন্ধুরা এই হচ্ছে রুম। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে 3 বেডের রুম। তো খুব ভালো হয়েছে আমাদের এখানে। নিউ দীঘায় দেখছি এই ধরনের ফেসিলিটি আছে, কিন্তু ওল্ড দীঘায় সচরাচর হোটেলে এরকম থাকে না 3 বেডের রুম। তো আমাদের এটাই 4 জনের যথেষ্ট হয়ে যাবে ভালো মতোই। তো আর এদিকে আছে টিভি, আর যেরকম থাকে ওয়ার্ড্রব। মোটামুটি রুমটা খুবই ভালো। আর সবথেকে ভালো যে রুমের ব্যালকনি ভিউটা খুব ভালো। একদম বিচ ভিউ আমরা পাইনি, একটা হোটেলের পিছন দিকটা আর কি, একটা রোয়ের পিছন দিকটা এই হোটেলটা। তো তবুও খুব জমজমাট রাস্তা। তো এরকম একটা ওয়ার্ড্রব, ওতে গাছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এরকম বেড। আর রুমটা মোটামুটি বড় ভালো। এই একটা আয়না। আর পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা খুব সুন্দর পরিষ্কার আর বাজেটের মধ্যে মোটামুটি। আর এই হচ্ছে ব্যালকনি, যেটা আমার খুব ভালো লেগেছে ব্যালকনিটা। ব্যালকনিতে একদম রোদ আসছে আর সামনের রাস্তাটা একদম, আর সারাক্ষণ রাস্তা দিয়ে বেশ লোক যাতায়াত করছে। আর এই যে হোটেলটা দেখছো এর পিছনেই হচ্ছে বিচ, কিছুটা গেলেই। তো বেশ ভালোই লাগলো, ব্যালকনি থেকে ভিউটা খুব ভালো লাগছিল। আর বেশ রোদ ছিল ব্যালকনিতে। আর তারপরে হচ্ছে চলো বাথরুমটা দেখাই। বাথরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই হচ্ছে বাথরুম। যদিও বা দীঘায় যা গরম, তো এখানে গিজারের কোনো প্রয়োজন নেই, তাও গিজার আছে। তার প্রচুর গরম এখানে, বেশ ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে যথারীতি। টিভিটা এরম হয়ে আছে কেন? টিভিটা টেস্ট ম্যাচটা হলে একটু দেখতে সব নিজেদের জায়গা নিয়ে নিয়েছে। আর এখন আমরা যাব স্নান করতে। এসেই জামা কাপড় ছেড়ে আমরা এখন যাব স্নান করতে। আমরা সমুদ্র স্নানে এই ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ গো, হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, ম্যাচিং ম্যাচিং হয়েছে। দুজনে ম্যাচিং ম্যাচিং। এটা অজান্তে হয়েছে কি? তো এখন আমরা যাব স্নান করতে। তো চলো দেখতে থাকো। খুব তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি, স্নান করতে যাব। ঠিক আছে, কিন্তু আমার চশমা করতে স্নান করতে তো বাবারে যখন বললো না যে আমার সবাই এখন রেডি হচ্ছে, সব যে যা স্নানের ড্রেসে এসে গেছে। এখন সব যাবে স্নান করতে। বাবা যখন বললো না যে আমার তো ওটা বলার পর ওই 1 আওয়ার লেটার দিয়ে আবার এরকম আমরা রেডি হয়েছি স্নান করতে যাচ্ছি, এরকম ওটা ওরকম এডিট কীভাবে হয় রে? হ্যাঁ ওটা করে দেবে। তো এখন আমরা যাবো স্নান করতে। ভালো করে দেখে নাও, নেই উঠতে কষ্ট। দাদা হোটেলের নামটা একটু নিয়ে নি। হুম, কেউ আনলে না। হ্যাঁ, হোটেল ফোটেল আছে খাওয়ার, তো হয়ে গেছে। এই ইলিশ মাছের না ফয়রা, এটা দেখে খাচ্ছিল বসে এটা এই যে এইটা হোটেল মেহেক অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দেখেছিলাম। এটাই হোটেলটা, ও রুমটা দারুণ ছিল ভাই। কোথাও বাবা দেখো দেখো মেলা।
পিকনিক পার্টিগুলো আসবে। তো খুলে রাখি। মিষ্টি কাকিমা ও আনেনি। হ্যাঁ হ্যাঁ বাবা রে, কি ভিড় কি ভিড়, গিজগিজ করছে। এইখানে যদিও বা এরকমই সবসময় আমরা ওই যে ওটা আগে নেমে নি এরকমই ভিডিও। তো বন্ধুরা এখন চলে এসেছি স্নান করতে। তো নিউ দীঘায় স্নান করার মতো বিচ আছে, ওল্ড দীঘায় তো সেসব নেই। তো যা ভিড় নিউ দীঘায়, সে মেলার মতো লোক, এমন গিজগিজ করছে, মানে দেখে তো মাথা খারাপ একদম। ঘুরতে আসবো, লোক থাকবে। আর এখানে কোনো দোকান নেই কি? ওই তো তো আমরা এখানে সে সব চপ্পলগুলো রেখে দিলাম নিজেদের, আর যে ব্যাগ মোবাইল সব নিয়ে এসেছিলাম তো এই মহিলার কাছে সব রেখে দিলাম। তো তার বাবদ একটা ভাড়া দিতে হবে। তো তো আমাদের সব চপ্পল ব্যাগ মোবাইল এসব রেখে ও 120 টাকা নিল আমাদের কাছে। দাও 40 দাও। জলের ডাবটা মিষ্টি আছে, মিষ্টি জলটা মিষ্টি না, হালকা শ্বাস আছে তো ওই জন্য একটু মিষ্টি লাগছে। এমন কেটেছে কিন্তু ভেতরেরটা অতটা ভালো লাগছে না। এই শ্বাস কোথায়? পাতলা আর লাল লাল রং। তোমাদের দিদিভাই ডবল পয়সা, ডাবের জলও খেলো আবার সাথে শ্বাসও খাচ্ছে, মানে পয়সা পুরো আসুল করে নেবে। তো দেখো বন্ধুরা কি দিনকাল পড়লো, বাপের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল। আমি স্নান করতে গেছি আর সব এই যে মোবাইল নিয়ে বসে আছে। তো এখন আমরা খেতে যাব, চলো। এখন স্নান টান করে চলে এলাম, এবারে যাব নিচে খেতে। তো চলো, তোমাদের পরে আবার তোমাদের সাথে দেখা করবো। তোমার এইটা এই চাবি নে। সব স্নান করে এখন বাড়ি ফিরছে, মানে বাড়ি মানে হোটেল ফিরছে আর কি। আর আমরা স্নান করে চলে এসেছি, এখন আমরা যাব খেতে। তো চলো।
খাবার চলে এলো আমাদের। ওদের দিয়ে দাও, ওরা নেবে, যে যানটা এসেছে নাও। আজকে আমার দুপুরের ভিডিওটা এখান থেকেই বানিয়ে নিতে হবে, রান্না বান্নার ভিডিও নেই। আরেকটা আছে মনে হয় না আর কি আছে, আছে ও পমফ্রেটটা আছে, পমফ্রেটটা আছে। কালা অর্ডার করেছে আজকে, দেখ না। লেবু আছে কারণ লেবু চোখ এটা হ্যালো, কেমন? আমার মানে আজকে রাতে খাওয়া হবে কিনা বুঝতে পারছি না, এতটা খেয়েছি। সেই কাঁকড়া, পমফ্রেট, ডিম। আর আমার ছেলে হচ্ছে কাঁকড়া ম্যান। খুব ভালো খেলাম, সবারই পাত মোটামুটি করেছিল। এখন যাবো রেস্ট নেবো, তো চলো পরে দেখো। ভাই ভাই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো সন্ধেবেলায়। আর এই বাইকটা তোমাদের দেখাই, দারুণ দারুণ লাইট। এই হচ্ছে খাটের অবস্থা, এই হচ্ছে আমি। এই ড্রেসটা পরেছি, আর এখানে বেশি ঠান্ডা নেই তাই আর সোয়েটার পরলাম না। এই এটা লাগাও ব্যালকনিটা, আর চুপচাপ দাঁড়া না, এটা যতক্ষণ গেটটা বন্ধ। হ্যাঁ গেট বন্ধ নেই, আর তাছাড়া গ্রাউন্ড ফ্লোরে করতে হবে। আমাদের এর কলেজের লিফট জানো কি ডেঞ্জার। বাইরেটা বন্ধ করো। কিচ্ছু হবে না, জি টিপবি, জি টেপ জি টেপ। এটা তো জিরো নেই জি। শোন না, তুই লিফট ইউজ করিস না? কেন বাজে? হ্যাঁ করি তো, ওখানেই ওর থেকেই তো ভয়টা ঢুকেছে। ওখানে আবার মাইনাসে চলে যায়, -4-5-এ, মানে জানো। মানে দেখি দি, এই হচ্ছে আমাদের হোটেল।
লাইন দিয়ে দেখো সারি সারি ফুচকার দোকান, চাট ফুচকা সব কিছুর দোকান। আমার কথা এখানে কেউই শুনতে পাবে না এত আওয়াজে। ফুচকা দীঘা সুন্দরী। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় বেরিয়ে এই ঘুরতে ঘুরতে দোকানপাট দেখতে দেখতে তো আমরা চলে এলাম বিচের ধারে, নিউ দীঘার বিচ। তো আমরা যেহেতু এর আগে কোনো দিনও নিউ দীঘায় থাকিনি, তো এই প্রথমবার। তো যেটা আমাদের মনে হলো যে নিউ দীঘার বিচের থেকে ওল্ড দীঘার বিচটা সন্ধ্যাবেলা বেশ জমজমাট। আর সেই কারণেই যারা নিউ দীঘায় থাকে তারা বেশিরভাগই দেখি মানে সন্ধ্যাবেলায় ওই ওল্ড দীঘার বিচে চলে যায়। তো যাই হোক, এবারে এই ফার্স্ট দিন তো আমরা নিউ দীঘার এই বিচে এসে একটু বসলাম। তো খুব একটা ভালো লাগছিল না, অতটাও জমজমাট নয়। তো বসে কিছুক্ষণ এই ফটো তুললাম। তো বন্ধুরা বিচের ধারে তো বেশ অনেকক্ষণ বসেছিলাম, বসে গল্প টল্প করছিলাম, করে তারপরে এই আশেপাশের যে সব দোকানপাট থাকে ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদি সেরম কিছু নেওয়ার থাকে। আর সেরম কিছুতে নেওয়ার থাকে না, যেহেতু দীঘা আমরা এত আসি, প্রথম প্রথম অনেক নিয়ে গেছি একই জিনিস, আর এখন সেভাবে কিছু কেনাকাটা আর করি না। তো তারপরে আমরা হোটেলে ফিরে গেছিলাম, আর শরীরেও সেরম জুত ছিল না। তো তারপরে আমরা হোটেলের রুমে একটু তাড়াতাড়ি হোটেলের রুমে চলে গেছিলাম। তো বন্ধুরা দেখো ঘোরাঘুরি করে তারপর আমরা চলে এসেছি। তো এখন একটু রেস্ট নেব, শরীরটাও খুব একটা ভালো নয়, তাই একটু রেস্ট নেব। তো তারপর আবার পরে আসছি, চলো সাথে থাকো। তো বন্ধুরা এখন ব্যালকনিতে বসে আছি, একটু শুয়ে পড়েছিলাম, তো এখন বসে আছি। তো এখানে ব্যালকনিতে বসে থাকলেই টাইম পাস হয়ে যাবে, বেশ সব দেখা যাচ্ছে, রাস্তায় লোক যাচ্ছে আসছে। তো বন্ধুরা দেখো রাতের খাবার চলে এসছে। তো রাতে অর্ডার দিয়েছিলাম রুটি আর তড়কা আর হচ্ছে পনির দো পেঁয়াজা। তো তো ওরা খাবারটা দিয়ে চলে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো কালকে তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দীঘার ভিডিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।